তারাতলা কাণ্ডে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা? ক্রমশ জোরালো হচ্ছে প্রশ্ন। তারাতলা কাণ্ডে বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরসভার নথি তুলে ধরে দেখিয়েছিলেন নকশায় কলকাতার প্রাক্তন মেয়রের স্বাক্ষর রয়েছে, বুঝিয়ে দিয়েছিলেন কাউকে ছাড়া হবে না। এই অবস্থায় ক্রমশ চাপ বাড়ছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের। তারাতলা কাণ্ডের প্রেক্ষিতে শুক্রবারও রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল ফিরহাদের গ্রেফতারের দাবি তুলেছেন। আমার বিষয় হচ্ছে যে যদি কালীচরণ বাবু, আমি শুনলাম তিনি নাকি একজন WBCS অফিসার, তিনি চাকরি ছেড়ে দিয়ে ওনার OSD হয়েছিলেন, তাকে যদি ধরা হয় তাহলে আজকে যে মন্ত্রী, যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, যার সই ছিল, তাকে কেন ধরা হবে না? তাকে কেন ছাড় দেওয়া হবে? যারাই ইনভলভ রয়েছে, সে যেই হন না কেন, আপনি ছাড়া তো আপনাকে হবে না। ঘটনাচক্রে তারাতলা কাণ্ডের প্রেক্ষিতে শুক্রবারই তৃণমূল ত্যাগের ঘোষণা করেছেন বিদায়ী কাউন্সিলর বিশ্বরূপ দে। ফিরহাদের স্বাক্ষর করা ত্রুটিযুক্ত নকশায় মানুষের মৃত্যুর কারণেই পদত্যাগ জানিয়েছেন কলকাতা পুরসভার 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তৎকালীন মহানাগরিক স্বাক্ষর করেছেন যে প্ল্যান অর্থাৎ নকশা মঞ্জুর হয়েছে তা ত্রুটিপূর্ণ এবং যার ফলে এতগুলো নিরীহ মানুষ প্রাণ হারালো। এই ব্যথা সহ্য করা যায় না। আমি তাই সিদ্ধান্ত নিচ্ছি যে তৃণমূল কংগ্রেস আর করা যাবে না, আর করবও না। এই যন্ত্রণার মধ্যে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলবো, যা করেছি ভুল করেছি, আগামী দিনে হয়তো তার প্রায়শ্চিত্ত করতে হবে। ওয়াকিবহাল মহল মনে করছে পরিস্থিতি প্রতিকূল ফিরহাদ হাকিমের। তারাতলা কাণ্ডে যথেষ্টই ব্যাকফুটে তিনি। পুরো ঘটনায় নিজের মতো করে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন তিনি, তবে খুব বিশেষ লাভ হয়নি। একে একে ফিরহাদ সঙ্গ ত্যাগ করছেন তৃণমূল কাউন্সিলররাও। জটিল পরিস্থিতিতে বিদ্রোহী তৃণমূল বিধায়কদের কতজন প্রাক্তন মেয়রের পাশে তাও পরিষ্কার নয়। এই পরিস্থিতিতে কালীঘাটকে পাশে পাওয়ার আশা ছিল। রাজনৈতিক মহল স্মরণ করিয়ে দিচ্ছে 2021-এর বিধানসভা ভোটের ফল প্রকাশের পর নারদা কাণ্ডে ফিরহাদের গ্রেফতারি। সে সময় খোদ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন নিজাম প্যালেসে, কিন্তু 26-এর বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে কালীঘাটের সঙ্গে সম্পর্ক শিথিল হয়েছে ফিরহাদের। উল্টে তারাতলা কাণ্ডে তৃণমূলের কালীঘাটপন্থী বিধায়কদের মধ্যে থেকেই ফিরহাদের গ্রেফতারির বক্তব্য উঠে আসছে। এত বড় একটা ভেঙে পড়লো, এত লোকের মৃত্যু, যেগুলো নিচু তলা নিচু স্তরে তারা একটা তাদের 2-3 জন অ্যারেস্ট হয়ে গেল। আর বড় মাপের নেতা যার সই দেখা যাচ্ছে সেই নথিতে, তিনি দোষী না নির্দোষ আমি জানি না, আমাদের জানার কথা নয়, কিন্তু মুখ্যমন্ত্রী দেখিয়েছেন অভিযোগের আঙ্গিকে দেখিয়েছেন বিষয়টা, এই দেখুন কে করেছে। তো তাহলে তাকেও অ্যারেস্ট করা উচিত। তাহলে পানির সাথে তৃণমূলে গেছে বলে কি অ্যারেস্ট হবে না নাকি? এটা তো প্রথম দিনে আমি মুখ্যমন্ত্রীকে বলেছেন, আপনারা সবাই দেখেছেন যে যদি কড়া করতে হয় সকলের জন্য কড়া হবে। পানির ছাড়া তৃণমূলে যারা চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে আপনি ছাড় হয়ে যাবে আইনে, কি করে হবে সেটা? এই অবস্থায় ক্রমশ একা হয়ে পড়ছেন কলকাতার প্রাক্তন মেয়র। কার্যত কোণঠাসা হয়ে পড়ছেন। এবার কি ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা কি হয়, সেটাই এখন দেখার। নিউজ টাইম।